নমস্কার বন্ধুরা, চলে এসেছি জোয়া কিচেনে নতুন রান্না নিয়ে। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম দিয়ে শুরু করছি আজকে রান্না। তোমরা আমার সঙ্গে থেকো, স্কিপ করে দেখো না, এটি অনুরোধ রইল সকলের কাছে। তোমাদের ভালোবাসা দিয়ে প্রতিদিনের ভিডিওটি দেখো। দেখো, গইনারি শাক নিশ্চয়ই অনেকে চিনতে পারছো। এই দিয়ে আমি ডাল রান্না করব। কিভাবে করি সেটা দেখো। এটা এখন ভালো করে বেছে নেব। আর বাছাটা কিভাবে করতে হবে জানো? এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাতা, এই পাতাগুলো না, এই যে মোটা যে শীটটা, এই শীটটাকে খালি ফেলে দিতে হবে, আর কিছু না। দেখো বন্ধুরা, এই যে ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে প্রেসারে একটা সিটি দিয়ে নেবো। দেখো বন্ধুরা, গইনারি শাকের ডাল কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে। হ্যাঁ, এবার কিন্তু গইনারি শাকটা সেদ্ধ করব আলাদা আলাদা, কারণ সমস্ত শাকের কি হলো, একটা কষ থাকে। সে একসঙ্গে যদি সেদ্ধ করি না, ভালো গলবে না। আর খেতেও দেখবে এটা কষকষে অন্যরকম, ডালটা ঠিক ছাপা ছাপা থেকে যায়। তাই আমি আলাদা করে ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার আলাদা করে আমি এই যে গইনারি শাকটাকেও আলাদা করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই যে শাকটা সুন্দর গলে গেছে, শাকটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। চাল এই যে তখন সুন্দর মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি এটা ফোড়ন দেবো। দেখো, দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তো হয়ে যাবে। পেঁয়াজ রসুন সুন্দর আমি দেখো ঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন। এই যে এটাও দিয়ে দেবো। এই দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন। আর আমি এই যে ডালটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা আর সামান্য চিনি। তোমরা চিনিটা স্কিপ করতে পারো, তোমাদের প্রয়োজন মনে করো যে চিনি খাবে না, স্কিপ করলে কিন্তু কোনো স্বাদ পরিবর্তন হবে না। ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে আমার গইনারি শাকের ডালের রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই জোয়া কিচেনে আসো। আর এইভাবে সুস্বাদু এবং কম সময়ে কম খরচে সমস্ত রেসিপিগুলো দেখে আমাদের পাশে থেকে তোমাদের ভালোবাসা দিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও।